তাকে দাফন করা হয়, ওই কবরটা আলো নাকি অন্ধকারের? সবাই বলেন ওই কবরটা কি? অন্ধকার। এটা তো মনে আছে, বিশ্বাস করেছেন তো? এবার আসুন, যেই কবরের আপনাকে শোয়ানো হবে, নিজে স্বীকার করলেন অন্ধকার ভয়ঙ্কর কবর, লাইট নাই, আলো নাই, দরজা নাই, জানালা নাই, যা কিছু করো পরকাল হারায়ও না, ঈমান হারায়ও না, ইসলাম হারায়ও না। আরে আগে তোমার আল্লাহকে সন্তুষ্ট করো, রবকে সন্তুষ্ট করো, তোমার মালিকের জন্য মস্তককে সময় মতো নত করো। মালিকের কাছে যখন তুমি নত হবে, তামাম দুনিয়া তোমার কাছে নত হয়ে যাবে। জনগণের পয়সার টাকা মেরে তো খাবেই না, বরং নিজের পকেটের টাকা দিয়ে জনগণের জন্য কাজ করবে। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। এক নম্বর, তাদের ইমানের উপর তারা অবিচল থাকবে। ইমানের ব্যাপারে তারা আল্লাহর জন্য সব কিছু তারা করতে পারবে। দুই নম্বরে, তারা সালাত কায়েমকারী হয়ে যাবে। চট্টগ্রামের কোনো একটা শহরে জোহরের নামাজের আজান হলো, কল কারখানা বন্ধ হয়ে যাবে, মিল বন্ধ হয়ে যাবে, অফিস বন্ধ হয়ে যাবে, মানুষের মেম্বার অফ পার্লামেন্টের অধিবেশন বন্ধ হয়ে যাবে, সব কিছু বন্ধ করে আগে নামাজ, তারপরে হবে কাজ। ঠিক কিনা কোন? এই সুন্দর একটা চিত্র যদি ফুটিয়ে তোলা যায়, তাহলে এই বাংলাদেশের প্রতি রহম করতে পারেন যিনি, তিনি কে? এজন্য আমাদের সবাইকে নামাজি হয়ে যেতে হবে। বলেন কি হয়ে যেতে হবে? শুধুমাত্র নিজেই পড়ব না, যারাই আমার আহাল, আমার আশেপাশে, তাদের প্রত্যেককে নামাজ কায়েমকারী বানায় দেব। আমার নেতৃত্বের চেয়ারে যিনি বসবেন, কোনো বেনামাজির পিছনে আমি নামাজ পড়তে চাই না। ঠিক কিনা কোন? মানে কোনো বেনামাজিকে নির্বাচন করে আমি তাকে এমন জায়গায় বসাতে চাই না যে সে সেখানে বসে গুনাহের কাজ, লুটতরার, চাঁদাবাজি এগুলো করবে, আর তার সব গুনাহ আমি কামাই করব, এটা আমি কখনো চাইবো না। কোন ঠিক কিনা? আমাকে নামাজি হতে হবে, নামাজিদেরকেই আমাকে সাপোর্ট করতে হবে, দোয়া করতে হবে। বলেন ইনশাআল্লাহ। যখন আপনি নামাজি হয়ে যাবেন, আপনার এলাকার প্রতিটি মানুষ নামাজি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কি সারপ্রাইজ রেখেছেন আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। যারা নামাজি হয়ে যাবে, নামাজ কায়েমকারী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার জীবনে তাদেরকে মরার আগে 4টা পুরস্কার আল্লাহ পাক দান করবেন। আল্লাহু আকবার! 4টা মহা পুরস্কার আল্লাহ পাক তাদেরকে দান করবেন যারা সালাত কায়েমকারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বর পুরস্কার হলো উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এই সমস্ত নামাজি মানুষদের সিরিয়ালটা আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার মুত্তাকিদের খাতার মধ্যে লিখে দিবেন। কোন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হবে নামাজিদের জন্য, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। তাদের মর্যাদা শুধুমাত্র জমিন পর্যন্ত থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিনের দরবার পর্যন্ত তাদের মর্যাদা বেড়ে যাবে। কোন আল্লাহু আকবার। তাদের ইউনিয়নে শুধু সম্মান থাকবে না, তাদের শুধুমাত্র একটা থানা, জেলা, বিভাগে সম্মান থাকবে না, পুরো দেশে আমি আল্লাহ তাদের সম্মান বাড়ায় দেব। শুধুমাত্র জমিনে নয়, আকাশেও তাদের সম্মান বেড়ে যাবে, আল্লাহর কাছে সম্মান বেড়ে যাবে যারা নামাজ কায়েমের আন্দোলন করবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ কায়েমকারী যারা 1 নম্বর পুরস্কার পাবে, তাদেরকে মুত্তাকি ইমানদারদের খাতায় তাদের নাম লেখা হয়ে যাবে। 2 নম্বর, তাদের সম্মান আল্লাহর দরবারে অনেক বেশি বেড়ে যাবে। 3 নম্বর,
ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। যারা সালাত আদায়কারী হয়ে যাবে তাদের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়া রিজকুন কারীম, আর তাদেরকে সম্মানজনক রিজকের ব্যবস্থা করবেন যিনি, তিনি কে? সম্মানজনক রিজিক শুধুমাত্র খাবার নয়, শুধুমাত্র ভালো খেয়ে থাকবেন এটা নয়, বরং দুনিয়া হাসানা। এই দুনিয়ায় চলতে গেলে যেই ইজ্জত সম্মান, যেই আর্থিক সচ্ছলতা, জীবনের প্রত্যেকটা মোড়ে মোড়ে তোমার জীবনকে কল্যাণজনক সুন্দরভাবে চালাতে গেলে যা প্রয়োজন, তুমি নামাজ কায়েমকারী হয়ে যাও, আমি আল্লাহ পাক তোমার ওই সমস্ত রিজকে বরকত দান করে দেব। কোন সুবহানাল্লাহ। কিন্তু আজ দুঃখ লাগে এই কারণে যে অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখেছি বিকাল 3টায় বিশাল বড় এক মিছিল হবে, চট্টগ্রামের বড় একটি চত্বরে গিয়ে জমা হবে। আসরের নামাজের আজান হলো, আসরের নামাজের আজান যে হলো, মুসলমান হিসেবে সেটা ভ্রুক্ষেপই করেনি এমন দৃশ্য বাংলাদেশে আছে না নাই? আমি পায়ে ধরে বলে যাই, বাবা যা কিছু করো পরকাল হারায়ও না, ইমান হারায়ও না, ইসলাম হারায়ও না। আরে আগে তোমার আল্লাহকে সন্তুষ্ট করো, রবকে সন্তুষ্ট করো, তোমার মালিকের জন্য মস্তককে সময় মতো নত করো। মালিকের কাছে যখন তুমি নত হবে, তামাম দুনিয়া তোমার কাছে নত হয়ে যাবে। তুমি রাস্তা উল্টো ধরেছো, তুমি মানুষকে সন্তুষ্ট করে তোমার কাঙ্ক্ষিত জায়গায় যাওয়ার চিন্তা করছো, যেই চেয়ারের অপেক্ষা করছো ওই জায়গাটা ফুল বিছানো নয়। আল্লাহকে আগে সন্তুষ্ট করো, দেখবে সব পথ সহজ করে দিবেন যিনি, তিনি কে? সুতরাং 3টায় কোথাও মিছিল হলো, আসরের সালাতের আজান হলো, কে সালাত পড়লো কে পড়লো না এটা আমার দেখার বিষয় নয়। আমার কাজ হবে মুসলমান হিসাবে কোনো নির্বাচনী প্রচারণায় গিয়ে নামাজ ত্যাগ করা যাবে না। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। যুবক, তোমার জীবনের খোরাক দেওয়ার চেষ্টা করছি, নিজের জীবনটাকে আল্লাহর জন্য বিলিয়ে দাও। আগে আল্লাহর কথাগুলোকে সঠিকভাবে সুন্দরভাবে মেনে নাও, দেখবা কত সুন্দর জীবন তুমি পাও। এজন্য বিশ্বনবী বললেন, রে যুবকেরা, 2 রাকাত নামাজের মূল্য যদি আমার কোনো যুবক উম্মত জানতো তাহলে প্রতিযোগিতা করে তাহলে তারা সালাতের সারিতে জামাতবদ্ধ হয়ে যেত। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি দয়া করে বলে দিতেন। আল্লাহর হাবিব সহিহ মুসলিমের বর্ণনায় বললেন, রাকাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই যুবক, রাতের গভীরে তাহাজ্জুদের সালাতে তুমি জেগে গেলে, একটু পরে ফজরের সালাতের আহ্বান হয়ে গেল, এই ফজরের সালাতের জানাজায় জায়নামাজে তুমি দাঁড়ায় গেলে, নবীজি বলেছেন ফজরের 2 রাকাত সালাত পড়েছ, এই 2 রাকাত সালাত যদি এক পাল্লায় দেয়া হয়, তামাম দুনিয়া যদি অপর পাল্লায় দেয়া হয়, বান্দার 2 রাকাত সালাতুল ফজরের নামাজের মূল্য আল্লাহর কাছে তামাম পৃথিবী থেকে বেশি ভারী হয়ে যাবে। অথচ এখানে এমন যুবক আছে আমরা আজকের সালাতুল ফজর আদায় করি নাই, আসি না এরকম? আমি পায়ে ধরে বলে যাই, আর দয়া করে ছাড়বেন না। বিশ্বনবী বললেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, কেউ যদি সালাতুল ফজর দ্বারা তার জীবনের কার্যকাজটা শুরু করে দেয়, তাহলে তার নিরাপত্তার দায়িত্বটা পূর্ণ সারাদিন যার হাতে থাকে তিনি কে? যুবক, সালাতের প্রতি যত্নবান হও। সালাত হচ্ছে আলো। সবাই বলুন সালাত কি? সবাই বলুন সালাত কি? আলো। এবার আমি আপনার
ব্রেনে একটা ছোট্ট কথা ঢুকাতে চাই। আমি বীর চট্টলার শিক্ষিত তাওহীদি জনতাকে, কোরআন প্রেমিক জনতাকে জিজ্ঞেস করতে চাই, আপনার এলাকায় যদি কোনো একজন মানুষ মারা যায়, যে কবরে তাকে দাফন করা হয়, ওই কবরটা আলো নাকি অন্ধকারের? সবাই বলেন ওই কবরটা কি? অন্ধকার। এটা তো মনে আছে, বিশ্বাস করেছেন তো? এবার আসুন, যেই কবরের আপনাকে শোয়ানো হবে, নিজে স্বীকার করলেন অন্ধকার ভয়ঙ্কর কবর, লাইট নাই, আলো নাই, দরজা নাই, জানালা নাই, তো ওই কবরের অন্ধকারের ভিতরে আমি কালের পর কাল কি করে থাকব? নবীজি বললেন আসসালাতু নূরুন, 5 ওয়াক্ত সালাতের ইহতিমাম যারা আদায় করে দুনিয়া থেকে বিদায় হয়েছে, তার সালাতটা কবরের ভিতরে কাজে লাগবে। ওই অন্ধকার কবর তার সালাতের কারণে আলোকিত হয়ে যাবে। যদি তোমার কবরটাকে অন্ধকার থেকে দূর করে আলোকিত করতে চাও, তো অনুরোধ করে যাই, দৈনিক 5 ওয়াক্ত সালাত অবশ্যই অবশ্যই পড়া লাগবেই ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। যে সালাতুল ফজরটা আপনি পড়লেন না, আজকে যারা ফজরটা পড়লেন না, আল্লাহ পাক যদি চাইতেন আজকের ফজর তুই পড়িস নাই, সকালবেলার নাস্তাটা আমি আল্লাহ পাক বন্ধ করে দিলাম। জোহর সালাত পড়িস নাই, দুপুরের খাবার তোর বন্ধ করে দিলাম। রাতের ঈশা পড়িস নাই, রাতের ঘুম হারাম করে দিলাম। তামাম শরীরের মধ্যে আমি পেইন সৃষ্টি করে দিলাম, ভয়ঙ্কর ব্যথা দিয়ে দিলাম। শরীরের ভিতরে এমন ভয়ঙ্কর ব্যথার যন্ত্রণা দিয়ে দিলাম, রাতের পর রাত চোখের ঘুম আমি আল্লাহ চাইলে তোর হারাম করে দিতে পারতাম। ঠিক কিনা কোন? যে মানুষটা ফজর পড়ল না, সকালের খাবার তার বন্ধ হয় নাই। যে মানুষটা জোহর পড়ল না, দুপুরের খাবার তার বন্ধ হয় নাই। যে লোকটা এশা পড়ল না, তার রাতের ঘুমটা আল্লাহ হারাম করে দেন নাই। তার মানে আল্লাহ পাক বান্দাকে যে কত ভালোবাসে, বান্দার জন্য আল্লাহ পাক যে রহমতের দরজা খুলে, আল্লাহ পাক যে বান্দাকে ক্ষমা করার জন্য তৈরি আছে। যে বান্দা ফজরে আসে নাই, জোহরে আসবে, জোহরে আসে নাই, আসরে আসবে, আসরে আসে নাই, মাগরিবে আসবে, মাগরিবে আসে নাই, এশায় তো বান্দা আসবেই। আল্লাহ পাক এই বান্দা যেন সালাতমুখী হয়ে যায়, সেজদামুখী হয়ে যায়, এই জন্য আল্লাহ পাক বান্দার জন্য সরাসরি সাথে সাথে কোনো আযাব আল্লাহ দেন না, সময় দেন বান্দাকে। যেই সময়টা পাইলাম, এই সময়ের ভিতরে এখনই সময়, তওবা করে সঠিক পথে ফিরে 1 ওয়াক্ত সালাত আর সারা যাবে না ইনশাআল্লাহ। বলেন সবাই, বলুন ইনশাআল্লাহ। এবার দেখেন আমার ভাইয়েরা, আপনার বাড়ির পাশে কোনো একটা ছোট্ট বৃক্ষের ডালে ছোট্ট পাখির বাসা বেঁধেছে। লক্ষ্য করুন, সকালবেলায় যখন ফজরের আজান হয়ে গেল, ওই পাখিটা তার বাসা থেকে কিচিরমিচির করে ডাকে। বাড়ির পাশের একটা কুকুর থাকে, কুকুর দেখবেন জেগে গিয়েছে। বাড়ির পাশে একটা বিড়াল থাকে, বিড়াল জেগে গিয়েছে। ছোট্ট ছোট্ট পিপিলিকাগুলো দেখবেন হাঁটতেছে। তো এই পাখিটা জেগে কি করে, বিড়াল জেগে কি করে, কুকুরটা জেগে কি করে? রব্বুল আলামিন বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক বলেন, রে বান্দারা, ওই পাখিটা শুধু কিচিরমিচির করে না, সে তার রবের তাসবিহ পাঠে ব্যস্ত থাকে। আল্লাহু আকবার। বাসার ভিতরে তার রবকে স্মরণ করে। আলাম তারু আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত তায়রু সাফফাত। ওই যে আসমানে উড়ে যায়, পাখি উড়ে যায় তার ডানা ঝাপটায়, এই ক্ষমতা যেই রব তাকে দান করলেন, ওই উড়ন্ত অবস্থায় পাখিটা তোমার রবকে সেজদা করে তাসবিহ পাঠ করে
কিন্তু মানুষ তুমি সৃষ্টির সেরা, ফজরে ঘুমায় থাকো, ওই পাখি থেকে তোমার শিক্ষা নেওয়া প্রয়োজন, কোন ঠিক কিনা? বাড়ির কুকুরটা যখন সকালবেলায় ঘুম থেকে তোমার আগে জেগে যায়, সেও তার রবকে স্মরণ করে, রবকে ধন্যবাদ জানায়, আল্লাহ একটা রাত শেষ হয়েছে আর একটা দিন পেয়ে গেলাম। যেই বিড়ালটা তুমি খাবারগুলো, খাবারের অবশিষ্টগুলো সে টোকায়া টোকায়া বিড়াল খায়, তুমি কাটা ফেলে দাও, সেটা সে টোকায় খায়, তবুও সে তার রবের শুকরিয়া আদায় করে। যেই কুকুরটাকে তুমি হাড্ডি গোস্তগুলো চিবায় চিবায় ফেলে দাও, কুকুর সেটাকে টোকায়া টোকায়া খায়, এরপরও সে তার রবকে স্মরণ করে শুকরিয়া করে। কিন্তু তোমাকে আল্লাহ পাক এত সম্মানজনক জায়গা দিলেন, এত সম্মানজনক খাবারের ব্যবস্থা করলেন, এত কিছু করলেন, কিন্তু তুমি সৃষ্টির সেরা হয়ে একটা পাখি যেভাবে তোমার রবের তাসবিহ পড়ে তুমি সেই ফজরের সকালে ঘুমিয়ে থাকো। এরকম আছি না আমরা? ফজরের সময় ঘুমায় থাকি, পাখিটা জাগলো, কুকুরটা জাগলো, বিড়ালটা জাগলো, আমি জাগতে পারলাম না, আরে আমি তো কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেলাম, কোন ঠিক কিনা? ওই বিড়াল জাগলো, আমি জাগলাম না। অথচ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদেরকে জানায় দাও, 2 রাকাত নামাজ যদি তাদের আল্লাহর জন্য হয়ে যায়, যদি তাদের পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সেই গুনাহ মাফ করতে পারেন যিনি, তিনি কে? নবীজি বললেন, মান সাল্লা রাকাতাইন লাম ইয়াহদুস নাফসাহু ফীহিমা বিশাইইন মিনাদ দুনিয়া গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবি। 2 রাকাত সালাতে আপনি দাঁড়িয়েছেন, এই নামাজে দুনিয়াবি কোনো চিন্তা নাই, আল্লাহর জন্য সালাতটা আপনি আদায় করেছেন। নবীজি বললেন, ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাবার আগেই ওই যায় নামাজে তোমার গুনাহগুলো ক্ষমা করতে পারেন যিনি, তিনি কে? নামাজে দাঁড়িয়ে যাও, সালাতে দাঁড়িয়ে যাও, 5 ওয়াক্ত সালাতের ইহতিমাম করো। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত সালাত আদায়কারী হিসেবে আমাদেরকে মঞ্জুর করুক, আমরা বলি আমিন। সবাই বলি আমিন। ওয়াদা হয়ে যাক, এখন থেকে 1 ওয়াক্ত সালাত ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ। 3 নম্বর গুণ হলো, এই রাষ্ট্র, এই সমাজকে সুশৃঙ্খল সুন্দর একটি রাষ্ট্র পাওয়ার জন্যে মানুষের ভিতরে 3 নম্বর যে গুণটা আনতে হবে তা হচ্ছে, এই মানুষগুলো দান সাদাকা করবে কার জন্যে? জনগণের পয়সার টাকা মেরে তো খাবেই না, বরং নিজের পকেটের টাকা দিয়ে জনগণের জন্য কাজ করবে, বলেন ইনশাআল্লাহ। এই রকমের লোক যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। ও দুনিয়ার ইমানদারেরা, যারা ঈমান এনেছ আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, আল্লাহর রাস্তায় জিহাদের জন্য যারা তৈরি আছো, শুনে নাও, এই জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য প্রয়োজনে তোমাদের জানের সঙ্গে মালও খরচ করা লাগবে, ঠিক কিনা? কোন মাল খরচ করবা, তোমার পয়সা তোমার রবের জন্য খরচ হোক, তোমার পয়সা তোমার রবের সন্তুষ্টির পথে খরচ হোক। যদি এটাই তোমার সিদ্ধান্ত হয়, তো মরার পরে জান্নাতের দরজা তোমার জন্য খুলে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ পাক। এজন্য আমার ভাইয়েরা, 3 নম্বর গুণ হলো, এই জনপদের মানুষগুলো তাদের অর্থ, তাদের সম্পদ এই দিন কায়েমের জন্য তারা সাধ্যমতো খরচ করবে। 4 নম্বর গুণ হলো,
ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। এই সমস্ত মানুষগুলো যারা রাষ্ট্র পরিচালনায় আসবে, তাদের লেলিন আর কালমার্ক্সের বিধান তাদের সংবিধান হবে না, তাদের সংবিধান হবে মহাগ্রন্থ আল কোরআন। ঠিক কিনা কোন? 5 নম্বর গুণ হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আর যারা রাষ্ট্র পরিচালনায় আসবে তারা পরকালীন ভয় নিয়ে তারা রাষ্ট্রের পরিচালনায় বসে যাবে। দিনের বেলায় সমাজ সংস্কারে কাজ করবে, রাতের বেলায় তাহাজ্জুদের সেজদায় পড়ে তারা কান্না করে দোয়া করবে। এই ইমানদার নামাজি, আল্লাহর জন্য খরচকারী, কোরআনকে সংবিধান মান্যকারী আর পরকালীন জবাবদিহিমূলক জীবন গঠনকারীরা যদি আল্লাহর পক্ষ থেকে দুনিয়া রাষ্ট্র পরিচালনায় আসে, আল্লাহ তাদেরকে সফল করে দিবেন, রহম করে দিবেন। বলেন ইনশাআল্লাহ। এই কোরআনে কারীমের এই আয়াতে কারিমার